সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, হে আমার ঈমানদার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যেরকম রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, পূর্ববর্তী উম্মতদের উপরেও আমি ওইভাবে রমজানের রোজা ফরজ করেছিলাম। শুধু তোমাদের উপরে আমি জুলুম করি নাই। তোমরা যদি মনে করো আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস আমাদের উপরে জুলুম করেছে, আমাদেরকে না খেয়ে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানাইয়া দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যেইভাবে রমজানের রোজা ফরজ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ পূর্ববর্তী উম্মতদের উপরেও ওইভাবে রোজা ফরজ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমাদের উপরে আমি রোজা এজন্যই ফরজ করেছি, রমজান মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি মাস তোমাদের উপরে নাযিল করলাম, যেই মাসের মধ্যে তুমি যদি একটা ফরজ আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের বদৌলতে তোমার আমলনামায় 70টা ফরজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা রমজানের মধ্যে একটা সুন্নাত আদায় করলো, ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 70টা সুন্নাতের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস এমন একটা দামি মাস, যেই মাসের মধ্যে বান্দা গুনাহ করতে মন চায় না, যেই মাসে বান্দা গুনাহ করার কোনো ইচ্ছা জাগে না, যেই মাসে মানুষ তার জবানকে হেফাজত করে, যেই মাসে মানুষ তার হাতকে হেফাজত রাখে, যেই মাসে মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো এমন একটা মাস, যেই মাসের মধ্যে আপনি যদি কুরআন তেলাওয়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজানের বাহিরে কোন বান্দা বান্দি যদি কুরআনের একটা হরফ তেলাওয়াত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা হরফের বদলতে 10টা নেকি দান করে। আর এই হরফটাই যদি কোন বান্দা বান্দি রমজান মাসে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার আমলনামায়
রমজান মাসে একটা হরফ আদায় করলে, একটা হরফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা হরফের বদলতে 70টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। রমজান মাস